কিছু মনে করবেন না, আমি না আসলে একদম মনে করতে পারছি না আপনি কি মানে। জানি সেসব কথা পরে হবে। আমাকে নন্দন একটা খবর দিতে পাঠিয়েছে। ও এই বাড়িতে আসতেই পারতো, কিন্তু এ বাড়িতে এলোকে তো ঢুকতে দেওয়া হতো না। সে কি, নন্দন অফিসার কি তাহলে দল পরিবর্তন করলো? দ্রোণ আর চিনি বোধহয় কাশিতে গেছে। কে গেছে কাশি? চিনি কাশি গেছে? এ তো দারুণ ব্যাপার। কই বাঘিনী কই? এবার তোমায় পাত্তারি গুটোতে হবে। চিনি কাশি গেছে, চিনি কাশি গেছে। ছোট দাদু আবার কোথায় যাচ্ছে? আসল কথা শুনে যাও। দ্রোণ চিনি বোধহয় কোনো বিপদে পড়েছে। না, আজ মনে হয় আর রক্ষা পেলাম না। ये लड़की परिणाम करते इतना देर क्यों? हाँ, जेता होबे ना, सारा दिन बैठे रहेंगे। चल 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 चल। খালি ঢং, ওদিকে ঘাটে যেতে হবে। আরে আদমি খাড়া আছে, এদিকে পুজো করছে। চল। যাক, মনে হয় কিছু শোনেননি। পুরোহিত মশাই আমাকে কি বলতে চাইলেন? নাকি ভয়ের চোটে কিছু ভুলভাল বললেন? যোগেশ্বরী আশ্রম। কি ব্যাপার, এত কাজ পড়ে রয়েছে, তুমি বসে আছো? ঘরদোর পরিষ্কার করতে করতেই তো একেবারে বেলা হয়ে যাবে। উঠে পড়ো, নাও ওঠো ওঠো ওঠো। এইসব কথা বলে কেন সময় নষ্ট করছো অপালা? তার চেয়ে আমাকে বলে দাও দ্রোণ আর চিনি কোথায় গেছে, তারপর দুজনে মিলে ওদের ব্যবস্থা করব। তোমার মাথায় তো এত বুদ্ধি, একটু নিজের ব্রেন খাটিয়ে বের করে নাও না যে ওরা কোথায় আছে। ও বাঘিনী, তোর নিস্তার নেই, এবার তোর খেলা শেষ। চিনি গেছে কাশি, চিনি গেছে কাশি। এর বেশি কিছু আমি জানি না। তাছাড়া তোমার ছেলের সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখনই কিছু শুনেছে। আমি চাই তুমি একটা কিছু ব্যবস্থা করো। নির্বাদ, আমি কি করব? আমি কি করব এখন? ওই মা আর ছেলে নিশ্চয়ই কোনো কলকাঠি নেড়েছে ওখানে। এই चल, एकदम चल। इधर उधर भागने का कोशिश मत कर, एकदम चुपचाप चल, चुपचाप चल। ফোনটা ধর বাবা, একটু ফোনটা ধর না, উড়ে যাবে, ভয়ে মরে যাবো। চিনি, চিনিকে একটা ফোন করে। চিনি ফোনটা ধর, চিনি। ও ঠাকুর, ঠাকুর, ওরা বেঁচে আছে। चल 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 चल। अरे এই পাঠা দাও, এই পাঠা দাও। চিনি আরেকটা যোগেশ্বরী ধর্মশালা আছে, আমাদের সেখানে নিয়ে যাবে। একই নামে দুটো? পূজারি তো তাই বলল। এখানকার ব্রাঞ্চ নাকি? না, মনে হয় পূজারি সব জানে, কিছু একটা রহস্য আছে এটা নিয়ে। নামটা বলে শিবশিব চুপছিল, সেটা মাঝিকে দেখে নাকি অন্য কোনো ধাঁধার অংশ, সেটাই বুঝতে পারছিলাম না। একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। চিনি, এরা কিন্তু সাংঘাতিক লোক। কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। কালকে রাত্রে পালিয়ে গেলে হতো। আমার মন বলছে ছোট মালিক, আমরা ঠিক পথেই এগোচ্ছি। পালালে তো আর কিছুই জানা যাবে না। আপনার বড় দাদু, আমার মা, সবার সঙ্গেই ধর্মশালা চোখ ছিল আমার মনে হচ্ছে। ব্যাস, এদের দলের পান্ডাটার কাছেই পৌঁছাতে পারলে কোনো না কোনো সূত্র ঠিক পেয়ে যাবো।
এই লোকটা আমাদেরকে নিয়ে যাবে? কি মজা, চিনি গেছে কাশি, বাঘিনী বসে। উনি আবার আসল কথাটা ঠাম্মিকে কেন বলে দিলেন? এখনই তীর্থর সঙ্গে একবার কথা বলতে হবে। কি ব্যাপার? কোথায় যাচ্ছ তুমি? একটু কল ঘরে না না, কোথাও যাওয়া যাবে না। কি মজা। ছোট দাদু, তুমি তোমার ঘরে যাও, এক্ষুনি তোমার ঘরে যাও। আর আপনি কোথাও যাবেন না। অপালা, তুমি ওনাকে এই ঘর থেকে একদম বেরোতে দেবে না। উনি কিন্তু বাইরে বেরোলেই আবার সর্বনাশ করবেন। না মানে আমি তো আপনি আমার দ্রোণচিনির সাথে কি করেছেন? আমার ছেলে মেয়ে দুটো কোন ক্ষতি করার চেষ্টা করেছেন আপনি বলুন। এইসব কি বলছো? আমার নাতনিরা আমি কেন ক্ষতি করব? ওরা তো ওই লাদাখ না কোথায় গেল, সেখানে গিয়ে কিছু হয়েছে নাকি? তুমি ন্যাকামো করছো কেন? এক্ষুনি তো জানতে পারলে যে ওরা কাশি গেছে, শুনেই তো ছুটে বেরোতে যাচ্ছিলে। এখন আবার লাদাখ করছো কেন? কি করেছো তুমি বলো, কি করেছো তুমি? না ওই তো বুড়োটা কি বলতে কি বলেছে ভাবলাম। ওরা তো সেই হানিমুন করতে লাদাখে গেছে। বন্ধ করুন, আপনি সব জানতেন আপনি। নাহলে ওরা ওখানে গিয়ে বিপদে পড়লো কি করে? আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার ছেলে মেয়েটার যদি ওখানে কিছু হয় না, তাহলে কিন্তু আপনি আর আপনার ছেলে দুজনকেই আমি পুলিশে দেব, ফাঁসিতে ঝোলাবো আপনাদেরকে। আন্টি বলছি যে চলো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি কিন্তু সব শেষ করে দেবো বলে দিচ্ছি, সব শেষ করে দেবো আমি। प्रणाम जनार्दन भाई। ठीक है पायला भी जनार्दन भाई। अच्छा ठीक रहो। आपके इंतजार में थे हम सब। सुखी रहो। यही है क्या? हाँ, पर कल खबर नहीं दे पाया, तबीयत ठीक नहीं है ना, आज नहीं होगा। আজ নেই হোক মানে আজ গান বাতিল। ছোট মালিক চলুন, আমাদের লুকিয়ে পড়তে হবে। तबीयत ठीक नहीं? क्यों, क्या हुआ? बीमारी ज्यादा कुछ আছে নাকি? वो तो है, बहुत बुखार है। हाँ, बोल। हाँ भाभी जी, सब डॉक्यूमेंट एकदम असली है, कुछ भी झूठा नहीं है। मतलब वो सचमुच द्रोण है, माने डॉक्टर बाबूजी का पोता? अरे कहाँ भाग गए वो लोग? अरे कहाँ भाग गया? कहाँ गए? আরে তুমি কেন আমাকে এই ঘর থেকে বার করে আনলে বলতে পারো? আজকে না হেমাঙ্গিনী চৌধুরীর নাটক আমি একেবারে শেষ করে দিতাম। উনি আমার ছেলে মেয়ে দুটোকে ওখানে বিপদে ফেলে এখানে স্মৃতি চলে যাওয়ার নাটক করছেন। আন্টি ঠাম্মি কিন্তু সত্যি জানতেন না যে দ্রোণাচিনি কোথায় আছে? তাহলে ওদেরকে ওখানে কে বিপদে ফেললো? তুমি বলতে পারো কে ফেললো বিপদে? সেটা আমি জানি না, কিন্তু আমি ওদের কথা শুনেছি। আঙ্কেল বা ঠাম্মি কেউ জানতো না যে দ্রোণাচিনি কোথায় আছে, আর সেটা আমি কাল রাতে বুঝতে পেরেছিলাম। আর জানলে তো আমাকে এতবার জিজ্ঞাসা করতো না। দূর বাবা, তুমি বুঝতে পারছো না, এই সবই আসলে ওই মার ছেলের নাটক। না আন্টি, তুমি আমার কথাটা শোনো। দ্রোণ আর চিনি লাদাখে যায়নি। দাদু ভাই আর চিনি কোথায় আছে সেটা জেনে গেছো তাই তো? আমাকে বলো, তাতে তোমারই লাভ হবে। তাহলে ওখানে গিয়ে ওরা বিপদে পড়লো কি করে? আর ধরে নাও যদি সবকিছু ঠিকও থাকে, তাহলে ওরা দুজনে কেউ ফোন ধরছে না কেন? আমার কি মনে হয় জানো তো আন্টি, নিশ্চয়ই ওখানে অন্য কেউ আছে যে ওদের বিপদে ফেলেছে। অন্য কেউ? সেটাই বা কে? ভালোই হলো। এবার যদি চিনির কোনো ক্ষতি হয় তাহলে দোষ যে আমার এটা কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু চিনিরা যে কাশিতে গেছে সেই খবরটা এক্ষুনি তীর্থকে দিতে হবে।
বোকা মেয়ে তাড়াহুড়োয় ফোনটা ফেলে গেছে। ভালোই হলো, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই ফোনের মধ্যে নিশ্চয়ই তীর্থর নাম্বার আছে, কিন্তু ফোনটা খুলবো কি করে? মন যে বলে চিনি চিনি